তোমরা কি এমন কিছু ভেবেছো যা আগে কেউ কখনো ভাবেনি? সেটা হতে পারে একটা ছবি, কিংবা গান, কিংবা একেবারেই একটা নতুন খেলা। এই ভিডিওতে আমরা সেই নতুনের খেলাটাই খেলব, যে খেলাটার নাম সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। স্বাগত জানাই ওয়াইজ নিনজাসদের মধ্যে আমি বিদ্যুৎ লেখা, ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ, পাবলিশড অথর, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড সো অন। যা আগে কেউ ভাবেনি, তো সেই ভাবনাটা আমরা ভাববো কি করে? কাউকে ধরে কপি করে নয়, টুকলি করে নয়, কিংবা মানে অন্য কারোর সত্যটাকেই একেবারে ধরে নিলাম এমনভাবে নয়। এই যে পুরোপুরি নিজের ভাবার যে চেষ্টা, এই চেষ্টা থেকে সৃষ্টি হয় নূতনতর কিছু। অল্প কথায় এই সৃষ্টি বা সৃজন, এই সৃষ্টিকেই বলা হচ্ছে, সৃষ্টির চেষ্টাকেই বলা হচ্ছে সৃজনশীলতা। এই গুণটাই হলো সৃষ্টি করার, এই গুণটাই হলো সৃজনশীলতা। এই যে সৃজনশীলতা, এটা কিন্তু বাচ্চারা মানে এই ছোট থেকেই একেবারে তারা কিন্তু নিজেরা বিভিন্নভাবেই করে আসছে। যেমন বাক্য রচনা, প্যারাগ্রাফ রাইটিং ইত্যাদিতে তাদের তো নিজে থেকে লিখতে হয়। তো একবার হয়েছে কি, আমার ছেলের স্কুলে সুরলোক দিয়ে বাক্য রচনা করতে দিয়েছিল। তো এদিকে আবার আমার বাবা রিটায়ার্ড হেডমাস্টার মশাই, উনি ওই চলতে ফিরতে বলতো কি হবে, লবডঙ্কা হবে। তো এবার আমার ছেলে সেটা মাথায় নিয়েছে। তো এবার ছেলেকে আমি বাক্য রচনা করে দিয়েছিলাম সুরলোক দিয়ে, যে সুরলোকে বাজে জয় ডঙ্কা। তো আমার ছেলেকে আমি যখন পরে জিজ্ঞাসা করেছি যে বল বাক্য রচনাটা বল, তো গড়গড় করে বলে দিয়েছে সুরলোকে বাজে লবডঙ্কা। বাবা শুনে বলছে বটে, সুরলোকেও আজকাল লবডঙ্কা বাজছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কি সৃষ্টি হলো? একটা সৃষ্টির খেলা আমাদের মধ্যে সবসময় চলে। তো এই যে মজার পরিস্থিতিটা সৃষ্টি হলো, এর থেকে দুটো জিনিস সৃষ্টি হলো। একটা হচ্ছে নিছকই মজা, দুটো কাছাকাছি শব্দ, জয়ডঙ্কা লবডঙ্কা, একটা শিশুর অবুঝ ব্যবহারে গুলিয়ে ঘেটে পাঁচ হয়ে সেটা একটা মজার সৃষ্টি করেছে। আর দ্বিতীয়টা হচ্ছে সেটা সৃজনশীলতার একটা শর্তটা কি, যে পরিস্থিতি অনুযায়ী শব্দ ব্যবহার। সুরলোক মানে কি? সুরলোক একটা প্রাচীন শব্দ। সুরলোক পৌরাণিক যেসব আমাদের ঠাকুর দেবতাদের কাহিনী, রামায়ণ মহাভারত, এইসবের মধ্যে সেই শব্দটা বেশি করে আমরা পেয়েছি। তো আমাদের বাক্য রচনা করতে গেলে আমাদের বাক্যের যে ভাবটা সেরকমই রাখতে হবে। সেই জন্যই করে দিয়েছিলাম সুরলোকে বাজে জয়ডঙ্কা। তো সেটা অন্য কিছুও করা যেত, পুষ্পক রথে করে দেবতাগণ সুরলোকে ফিরলেন, এরকম করা যেত। ভাবটা যেরকম সেই অনুযায়ী শব্দটা ব্যবহার করতে হবে, না হলে যেই ধারার শব্দ সেই ধারায় কিন্তু মিলবে না। এটা প্রাচীন শব্দ। এই প্রাচীন
অনুষঙ্গেই এই বাক্যকে তৈরি করতে হবে, তবেই সেটা সাজুজ্যপূর্ণ লাগবে। তো দুটো সৃষ্টি হলো, দুটো জিনিস সৃষ্টি হলো। এক হচ্ছে যে এই কাছাকাছি দুটো শব্দর অবুঝ ব্যবহারের ফলে একটা মজার সৃষ্টি হলো। এইগুলো কখন কাজে লাগে? যখন আমরা কোনো নাটক রচনা করি, যখন কোনো মজার গল্প রচনা করি, হাসির গল্প রচনা করি, এরকম জায়গা লিখতে গেলে এরকম সৃজনশীলতাটা খুব কাজে আসে। তো আজকে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে থাকবে সৃজনশীলতা নিয়েই আরও অন্য কথা। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। নতুন ভিডিও চলে এলেই দেখতে পারবেন আপনারা। আজকে আসি, তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।